হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র, জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। এই তার গার প্রেমা লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। শ্রীকৃষ্ণের প্রতি মাধবেন্দ্র পুরীর প্রেম যে কত গভীর তা দেখাবার জন্য শ্রী গোপাল তাকে নীলাচল থেকে চন্দন নিয়ে আসার জন্য আদেশ দিয়েছিলেন। বহু পরিশ্রমে চন্দন রেমুনায় আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না গনিল। বহু পরিশ্রম করে মাধবেন্দ্র পুরী চন্দনের বোঝাটি রেমুনায় নিয়ে এলেন। তাতে তার পরম আনন্দ হলো, কিন্তু তা আনতে তার যে কষ্ট হয়েছিল তা তার মনে রেখাপাত পর্যন্ত করল না। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞা দান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। মাধবেন্দ্র পুরীর গভীর প্রেম পরীক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী গোপাল দেবের নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে আদেশ দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় মাধবেন্দ্র পুরী যখন উত্তীর্ণ হলেন তখন ভগবান তার প্রতি অত্যন্ত দয়া পরবশ হলেন। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতেও আমার সবার নাহি অধিকার। ভক্ত এবং ভক্তের প্রেমা শপথ শ্রীকৃষ্ণের আচরণ এমনই অপ্রাকৃত যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সাধারণ মানুষের তা বোঝার কোনো ক্ষমতা নেই। এত বলি পরে প্রভু তার কৃত্য শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করাইছে আলোক। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরী রচিত একটি শ্লোক পাঠ করেন। এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করছে। ঘষিতে ঘষিতে জইছে মলয় সার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। ঘষতে ঘষতে যেমন মলয় চন্দনের সৌরভ বর্ধিত হয়, তেমনি এই শ্লোকটি যতই বিচার করা যায় ততই তার ভাবের গভীরতা বৃদ্ধি পায়। রত্নগণ মধ্যে জইছে কৌস্তুভমণি, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। সমস্ত রত্নের মধ্যে যেমন কৌস্তুভমণি সব চাইতে মূল্যবান, তেমনি সমস্ত রসকাব্যের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপা স্ফুরিয়াছে মাধবেন্দ্রের বাণী। প্রকৃতপক্ষে এই শ্লোকটি বলেছেন শ্রীমতী রাধারানী স্বয়ং এবং তারই কৃপায় এই শ্লোকটি মাধবেন্দ্র পুরীর শ্রীমুখে উচ্চারিত হয়েছে, শব্দের আকার প্রকাশিত হয়েছে। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আশা দিতে আর নাহি চষ্ঠ জন। শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল এই শ্লোকটির আস্বাদন করেছেন, চতুর্থ কোনো ব্যক্তি তা আস্বাদন করতে সমর্থ নয়। এই শ্লোকটির ব্যাখ্যা হলো এই যে শ্রীমতী রাধারানী, মাধবেন্দ্র পুরী ও শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল উপরোক্ত শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে
প্রাপ্ত হইল পুরী শ্লোকের সহিতে। মাধবেন্দ্র পুরী তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ।